সানাত জয়সুরিয়া লঙ্কান ক্রিকেটের অন্যতম জনপ্রিয় নাম। ক্রিকেটার জীবনের অধ্যায় পার করে কোচিং জীবনে আছেন এই সাবেক ক্রিকেটার। মুসলিম ধর্মে না হয়েও মুসলিমদের প্রতি যথেষ্ট সম্মান দেখান এই ক্রিকেটার, যার প্রমাণ তার এক ফেসবুক পোস্টই। সম্মান দেখিয়ে তিনি রোজাটাও রাখেন বাকি মুসলিমদের মতো পবিত্র রমজান মাসে। শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর এই সাবেক কি হতে পারেন টাইগারদের কোচ? দেশাবন্ধু সানাত তিরান জয়সুরিয়া, পুরো নাম শুনেই বুঝে যাবার কথা সাবেক লঙ্কান ক্রিকেটার জয়সুরিয়া একজন মুসলিম নন। তবুও জয়সুরিয়া নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন তিনি মুসলিমদের প্রতি বিশেষ সম্মান রাখেন। ফেসবুক পোস্টে জয়সুরিয়া লেখেন, আমি আমার বন্ধুদের সাথে রমজানের দিনে রোজা থাকি। এটি শুরু হয়েছে আমার খেলোয়াড় জীবন থেকেই এবং এই বিষয়টি সেই তখন থেকেই আমার জীবনে শুরু হয়ে গেছে। জয়সুরিয়ার করা সেই পোস্টের ছবিতে জয়সুরিয়া সহ আছেন আরেক লঙ্কান সাবেক ক্রিকেটার পারভেজ মাহরুফ সহ আরও অনেকেই। শেষ হওয়া টি-20 বিশ্বকাপ থেকে লঙ্কানদের ছিটকে যাবার পর লঙ্কানদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে গেছেন জয়সুরিয়া। এই জয়সুরিয়াই কি হবেন টাইগারদের আগামীর হেড কোচ? টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়েছিল শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার হেড কোচ ছিলেন এই জয়সুরিয়া। তবে লঙ্কানরা হেরেছে আবার জিম্বাবুয়ের বিপক্ষেও। ভুলে গেলে চলবে না, এই দলেরও হেড কোচ সেই জয়সুরিয়াই ছিলেন। এক প্রকার টেনে টুনে সুপার 8-এ পা রাখা লঙ্কানরা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সেই সুপার 8 পর্ব থেকেই। এরপরেই আর প্রধান কোচের দায়িত্বে নেই এই লঙ্কান সাবেক ক্রিকেটার। লঙ্কান ক্রিকেটারদের টাইগারদের কোচের ভূমিকায় থাকাটা আবার একদমই নজিরবিহীন নয়। এর আগেও রঙ্গনা হিরাত বেশ লম্বা সময় ছিলেন টাইগারদের স্পিন বোলিং কোচের দায়িত্বে। টাইগারদের প্রধান কোচের দায়িত্বে এখন আছেন ফিল সিমন্স, যার অধীনে পাকিস্তানকে মাত্রই ঘরের মাঠে সিরিজ হারিয়েছে টাইগাররা। তবুও গুঞ্জন সত্যি হলে প্রশ্ন থেকেই যাবে, কোন ভূমিকায় আসবেন সানাত জয়সুরিয়া টাইগারদের জন্য? ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।